আপনাদের যদি 4 জন 3 জন সন্তান থাকে, একজন সন্তানকে লতিফপুর জামিয়া উলুমে শরঈয়া মাদ্রাসার মধ্যে দেন, দেখবেন একজন হয়ে গেল মনে করেন ডাক্তার, আর একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ব্যবসায়িক হলো, ঢাকা শহরে বড় ব্যবসায়িক আছে। পিতার দুনিয়ার জমিন থেকে বিদায়ের সময় যখন এসে যায়, ডাক্তার সন্তান বলল আমার বাবাকে অ্যাপোলোতে ভর্তি করে দাও। ভর্তি করা হলো, সমস্ত রিপোর্টগুলো যখন টেস্টের রিপোর্টগুলো তার পাশে আসলো, কাছে আসার পরে আল্লাহর বান্দা সেগুলোকে দেখার পরে বলতে লাগলো বাড়িতে নিয়ে যেতে হবে, এখানে থাকার আর কোনো প্রয়োজন নাই। বাড়িতে নিয়ে আসলো, মালাকুল মউত আজরাইল উপস্থিত হয়ে যাওয়ার পূর্ব মুহূর্তে সন্তানের নানা কিছু নিয়ে উপস্থিত হলো। আর আপনাদের লতিফপুর জামিয়া উলুমে শরঈয়া মাদ্রাসায় একজন সন্তানকে দিয়েছিলেন, সে এই অবস্থা দেখে সাকরাতের সময় বাবার পাশে বসে আল্লাহর কোরআনের দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করেছে। নবীজি বলছেন আজ থেকে 1450 বছর আগে সাকরাত যার শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা যার শুরু হয়ে যায়, তার পাশে বসে যদি সূরা ইয়াসিন টুকু তেলাওয়াত করে, আমার আল্লাহ তার মৃত্যুর যন্ত্রণা কমাইয়া দিবে। যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পাবলিসিটি হয়ে গেল, জানাজার জন্য প্রস্তুত মানুষেরা, মাঠ নির্ধারিত হলো, বক্তব্য শেষ হয়ে গেল, এই মুহূর্তে বড় ভাই ডাক্তার তিনি বলবেন বাবা আমার পিতাজি ছোট্ট ভাইকে আদর যত্ন করে তারপরে লতিফপুর মাদ্রাসায় এই জামিয়া উলুমে শরঈয়া মাদ্রাসার মধ্যে পড়িয়েছিল। আজকের দিনে সেই ভাই আমার বাবার জানাজা পড়াবে। ইঞ্জিনিয়ার ভাই একভাবে বললো, একইভাবে বলে দিল। ব্যবসায়ী যিনি ছিলেন উনিও বলে দিল। শেষ পর্যন্ত ইমামতের দায়িত্ব যার কাঁধে দিল তিনি ছিলেন একজন আলেমে দ্বীন। আমার ভাইরা, সেই জন্য সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা দরকার আছে কিনা? আমি বলছি না আপনার সন্তানকে স্কুলে পড়াবেন না, জাতি গঠনের জন্য, সমাজের জন্য আপনার এই সন্তানকে জাগতিক বিদ্যা অবশ্যই দিবেন, আমার কোনো কৈফিয়ত নাই, এখানে আমার কোনো বলারও কিছুই থাকে না। শুধুমাত্র এতটুকু বলে যাই, নিজের যতগুলো সন্তান আছে আগে আল্লাহর কোরআনটার একটু শিক্ষা দিবেন। এই কোরআন যে সন্তান পড়ে বড় রাজনীতিবিদ হয়ে গেলে পরেও দেখা যায় সময়ে সময়ে ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআনটার সাথে সম্পর্ক রাখে, ঠিক না বলে? সেজন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কারণ এই কোরআন মানুষের জন্য হেদায়েত হিসাবে দিয়েছেন কে? আর যারা বলেন হেদায়েত হিসাবে দিয়েছেন কে? কোরআন পড়লেও লাভ হবে, শুনলেও নাকি না? কে বলছেন? এখানে বলেই শেষ করে দিচ্ছি, শুনলেও লাভ, পড়লেও লাভ। আল্লাহ বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে তোমরা শোনো, কারণ তোমাদেরকে আমি আল্লাহ দয়া দান করে দিব। রহমত বর্ষণ করবেন কে? আর এই যে মাদ্রাসায় ছেলেরা আছে আজকে পাগড়ি নিবে, দেখেন কত সুন্দর করে। ওদেরকেও আপনাকেও, আপনি একটা সূরা পারেন বারবার পড়ুন, শুদ্ধ করুন, আপনাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবে। ইউকালু লিসাহিবিল কুরআন, হে কোরআনের পরিবারেরা, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে তোমরা দুনিয়াতে কোরআন পড়ছিলে আজকে আমি আল্লাহর কাছে তোমরা কোরআন পড়ো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে শেষ করবে সেখানে আল্লাহ পাক একটা সিংহাসন দান করে দিবেন। সেজন্য আল্লাহ আমাদেরকে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের সাথে জীবন গড়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহর আদর্শ আমাদের মধ্যে থাকা প্রয়োজন, কারণ নবীজি ছাড়া আল্লাহ বলছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ। পৃথিবীতে ওই কথাটা ঘোষণা দিয়েছেন, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। নবীকে মানা আল্লাহকে মানা, মানে নবীকে যারা মানে মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা মানে তারা আল্লাহকেই মানে। আল্লাহ আমাদের সকলকে দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করুন।